নুডলসের একটি ইউনিক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাত্র 5 মিনিটে কিন্তু ঝটপট এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো এই রেসিপিটির নাম কি দিলে ভালো হয় আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু একটি নাম রেখেছি, সেটা হচ্ছে নুডলস বলস। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আমি এখানে হাড় ছাড়া কিছু চিকেন নিয়েছি। চিকেনটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। 3 কোষ রসুন অ্যাড করে দিলাম আর একটি পেঁয়াজের হাফটা এর সাথে অ্যাড করে দিলাম। একটি কাঁচামরিচ এর সাথে অ্যাড করে দিলাম। স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম আর হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিয়েছি। কিছু বাঁধাকপি আর গাজর কেটে অ্যাড করে নিয়েছি। এগুলি কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। আর আমার হাতের কাছে ক্যাপসিকাম আর বিটরুট ছিল, তাই এখান থেকে একটু করে কেটে এর সাথে অ্যাড করে নিচ্ছি। এখন সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও এই কাজটি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর বিটরুট দেওয়ার কারণে কিন্তু কালারটা এমন এসেছে। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। আর 1 চা চামচ করে অ্যাড করে দিলাম লেবুর রস আর সয়া সস। তো বেঁচে যাওয়া কিছু পাউরুটি কিন্তু আপনারা ফেলে না দিয়ে এর সাথে অ্যাড করে নিতে পারেন। তো আমি যে কাজটি করছি, একটু করে পানিতে ভিজিয়ে নিচ্ছি যাতে সফট হয়ে আসে। তারপর একদম এক্সট্রা পানিটা এভাবে চিপে বের করে নিচ্ছি। তারপর এর সাথে অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি ময়দা। এই ধরুন 2 টেবিল চামচের চেয়ে একটু কম পরিমাণ ময়দা আমি এর সাথে অ্যাড করে নিলাম। তবে কনসিস্টেন্সি বুঝে আপনারা কিন্তু ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে হবে। আর হ্যাঁ, পাউরুটি ছাড়াও কিন্তু আপনারা ময়দা দিয়ে রেসিপিটি এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে এক্সট্রা পাউরুটি বেঁচে যাওয়া ছিল, তাই এর সাথে অ্যাড করে দিয়েছি আর ভালোই কিন্তু লেগেছে। তো ময়দা কিন্তু আমি আরেকটু অ্যাড করে দিয়েছি কনসিস্টেন্সি বুঝে। আর স্বাদটা বাড়ানোর জন্য একটুখানি চিনি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নুডলসের প্যাকেট থেকে নুডলসটা বের করে নিয়ে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিয়ে তারপর গোল শেপের করে আমি এভাবে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কোডিংটা অবশ্যই সুন্দরভাবে করে নিতে হবে যাতে উপরের অংশটা ফাঁকা না থাকে। যতটা সম্ভব সুন্দরভাবে কোট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। তো আমি বল শেপ দিয়ে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আর কতটা সুন্দর লাগছে। তো সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এটাকে এখন ভেজে নেব। আর আপনারা চাইলে এটাকে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে। প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যখনই খেতে মন চাইবে তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা আগে বের করে রাখবেন, তারপর এটাকে ভেজে নেবেন। তো এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর গরম তেলে কিন্তু এগুলিকে ছেড়ে দিতে হবে, দিয়ে চুলার পাওয়ারটা মিডিয়ামে এনে এগুলিকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। আর উল্টে পাল্টে খুব ভালোভাবে এপাশ ওপাশ ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর বাচ্চারা কিন্তু বেশিরভাগ খেতে দেখা যায় সবজি একদমই খেতে চায় না। তো আপনারা কিন্তু এইরকম মজাদার রেসিপিগুলি বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, দেখবেন বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। তো আমার বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করেছে। আশা করছি আপনাদের বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। এছাড়াও অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় কিন্তু খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। আর হ্যাঁ, সয়া সস যদি আপনাদের হাতে কাছে না থাকে না দিলেও চলবে। তো একদম ঘরোয়া উপকরণে কিন্তু রেসিপিটি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, যা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একদম কম সময়ে। আর এখন যেহেতু শীতকাল, আর এই শীতকালীন বিভিন্ন ধরনের পিঠার রেসিপিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, যেগুলি আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কোনো একটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন, আবার চাইলে এমনিও সার্ভ করতে পারেন। আর এটার উপরের সাইডটা একদমই ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম সফট।
আর হ্যাঁ, পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।